আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজ, সেখানেও একটা মেডিকেল কলেজে আমিও সেই মেডিকেল কলেজের টিচিংয়ে ছিলাম, এবং এজিএমসি মিলে আমাদের 400 ছাত্র ছাত্রীরা এখন বেরোবে এখানে, এবং পপুলেশন অনুযায়ী ইট ইজ মোর দেন এনাফ। আমাদের মেডিকেলের তো হয়ে গেল, কিন্তু অন্য ক্ষেত্রেও আমাদের যে ড্রামা এবং সুযোগ পায়, তার জন্য ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোলাবোরেশনে, আমরা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের কোলাবোরেশনে সেটাও আমরা শুরু করেছি। তার ইনফ্রাস্ট্রাকচার আরো বেশি করে করা যায়, তার জন্য থ্যাংক ইউ। আমরা রানীর বাজার একটা জায়গা আমরা নির্দিষ্ট করেছি। আমি বলছি যে এত সুন্দরভাবে করতে হবে। এখন যেটা আছে বিভিন্ন যে কোর্স আছে, মানে 15 ডেজের, 1 মাসের, 2 মাসের সার্টিফিকেট কোর্স, আরও ডিগ্রি কোর্স কেন হবে না? তোমরা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ডাইরেক্টররা ওনারা এসেছিলেন, ওনাদের সাথে আমার কথা হয়েছে, জায়গাও নির্ধারণ হয়েছে, সেখানেও আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করব। সেখানে আমার এত ভালো লাগলো, আমাদের ছেলে মেয়েরা, আপনারা শুনে খুশি হবেন, ত্রিপুরার এক ছেলে এই যে একটা অস্কারের জন্য মনোনীত হয়েছে, তারই লেখা, ত্রিপুরার ছেলে বিপ্লব গোস্বামী, সে অস্কারের জন্য সে লাপাতা লেডি, আপনারা নিশ্চয়ই জানেন। কোনো অংশে তাদের মেরিটের অভাব নেই, তো আমরা চাই যে এই ধরনের ফিল্ম তারা যদি, আমাদের ছেলে মেয়েরা আগামী দিন যদি কাজ করে, তারাও নাম করবে। আমরা এই জনজাতি এলাকায় অলরেডি ওয়ার্ল্ড ব্যাংক থেকে 1400 কোটি টাকা আমরা কিন্তু লোন নিয়েছি মাত্র 2 বছরের মধ্যে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব, আমাদের ইউনিয়ন যে ফিনান্স মিনিস্টার আছে সীতারামনজিকে, উনি অল্প সময়ের মধ্যে করেছেন, এবং সেটা কিসের জন্য? সমস্ত জনজাতি এলাকার মধ্যে তাদের রাস্তাঘাট এবং তাদের যে লাইভলিহুডের যে ডেভেলপমেন্ট, তার জন্য সেটা আমরা নিয়েছি। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। এমএসএমইর কথা যদি বলেন, আপনারা আমাদের যে বিভিন্ন যে স্টেটগুলো আছে, সেখানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা যদি বলেন, প্রচুর মানুষ এখন বাইরের থেকে এসছে, ইন্ডাস্ট্রির মধ্যে প্রচুর মানুষ এসে নতুন নতুন আমাদের রাবার প্রোডাক্টকে কাজে লাগে, আমাদের ব্যাম্বুকে কাজে লাগে, বিভিন্ন প্রোডাক্ট সেখানে তৈরি হচ্ছে বন্ধুগণ। তো আমরা সেই দিশায় ডেভেলপমেন্টের যেহেতু প্রশ্ন উঠছে, আমি একটা মোটামুটি একটা আপনাদের সামনে একটা রূপরেখা আমি দাঁড়া করলাম। এখানে আন্ডার সিএম সাত স্কিম আমরা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 5000 করে যারা 2 বছরে যারা 10 ক্লাস পাস করবে তাদের জন্য, এবং যারা 12 ক্লাস পাস করবে তাদের 5000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে যেটা আমাদের 19টা আইটিআই এখানে আছে, সেখানে এত জরাজীর্ণ অবস্থা যে সেখানে মানুষ, আমাদের স্টুডেন্টরা সেখানে পড়তেই যায়, এবং সেখান থেকে পাশ করার পরও তাদের অ্যাবজর্পশন হতো না। আমরা এবার টাটা টেকনোলজির সাথে আমরা মুভ করেছি, সেখান থেকে ওদের যে বর্তমানে কম্পিউটার বেসড যে টেকনোলজি ওনারা আনবেন, এবং আমরাও প্রচুর এখানে ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরাও সেখানে টাকা দেব, এবং ওনারাও প্রায় 700 কোটি টাকা দেবেন, এবং তাতে করে যে প্রতি বছর 5000 করে আমাদের ছেলেমেয়েরা মডার্ন যে টেকনোলজি সেটা ওনারা জানবেন। ওনারা এইরকম টেকনোলজি আনছেন যে টেকনোলজির মাধ্যমে যারা ইভেন আমাদের এনআইটি বা আমাদের টেকনিক কলেজ যেটা আগে ছিল, সেখান থেকেও গিয়ে ওরা অনেক কিছু শিখতে পারবে। এবং ওনারা আমাদের বলেছেন যে 5000 প্রতি বছর বেরোবে, সেটা আমরাই অ্যাবজর্ব করে নেব, শুধু ত্রিপুরাতে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ইভেন অ্যাব্রডেও পাঠাবে। তো এখানে এই ধরনের বিশেষ করে এই যে 5টা এখানে যে একটা প্রকল্পের উদ্বোধন আমরা করলাম, 8টা কনস্ট্রাকশন অফ ডিএম, construction of science building and G+3 storied new scheme building at Netaji Subhash Mahavidyalaya, construction of G+2 youth hostel building at Udaipur, construction of
সিনথেটিক টার ফুটবল গ্রাউন্ড, এখানে কনস্ট্রাকশন অফ মোটর স্ট্যান্ড এট রাজারবাগ এট লেংথ। আমার পূর্ববর্তী বক্তা উনি বলেছেন কিভাবে ওনার পরিশ্রমের ফলে সেটা আজকে সম্ভব হয়েছে। কনস্ট্রাকশন অফ কমার্শিয়াল বিল্ডিং, মিউনিসিপ্যালিটি অফিস। শীতলবাবু খুব খুশি হবেন আজকে এই কথাটা শুনে, যখনই আমাকে দেখা হয় তাহলে এই কথাটাই বলেন। আর একটা রমেশ হায়ার সেকেন্ডারি স্কুলে আমাদের নিউ অডিটোরিয়াম হচ্ছে, তাছাড়া একটা ইনোগুরেশনও হচ্ছে, সেটা নিউ স্কুল বিল্ডিং এট গামারিয়া হায়ার সেকেন্ডারি স্কুল আন্ডার মাথাবাড়ি আরডি ব্লক। সবাইকে আজকের এই যে আমরা উদ্বোধন ভিত্তিপ্রস্তর করলাম, এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন। আপনি দেখছেন নিউজ আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো পরিণীতা নারী তুমি, শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শোনো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नमस्कार, आप सभी देख रहे हैं न्यूज नाउ में आज का समाचार। आरजीकर मेडिकल कॉलेज में महिला डॉक्टर की हत्या और बलात्कार मामले में आरोपियों की जमानत के खिलाफ अगरतला में विरोध प्रदर्शन किया गया। ये विरोध प्रदर्शन रविवार को बोटतला इलाके में हुआ। सोशलिस्ट यूनिटी सेंटर ऑफ इंडिया पार्टी द्वारा आयोजित इस विरोध प्रदर्शन में संगठन के नेतृत्व ने महिला डॉक्टर की हत्या मामले में आरोपियों के खिलाफ सप्लीमेंट्री चार्जशीट उपलब्ध नहीं करा पाने के लिए सीबीआई की कड़ी आलोचना की। संगठन के नेतृत्व ने कहा कि इस मामले में पूरे देश की नजरें सीबीआई पर थी, लेकिन सप्लीमेंट्री चार्जशीट करने में देश बहुत हैरान है। गौरतलब है कि आरजीकर अस्पताल में डॉक्टर की हत्या और बलात्कार के मामले में शुक्रवार को सीबीआई सप्लीमेंट्री चार्जशीट दाखिल नहीं कर सकी। नतीजतन आरजीकर मेडिकल कॉलेज के पूर्व प्रिंसिपल संदीप घोष और टाला थाने के पूर्व ओसी अभिजीत मंडल को जमानत मिल गई है। इन दोनों पर डॉक्टर छात्रा की हत्या और बलात्कार के मामले में सबूतों को गलत साबित करने का आरोप था। মাঝপথে সুপ্রিম কোর্ট সুমোটো কেস গ্রহণ করে তার বিচার চালাচ্ছিল। দেশের মানুষ ন্যায় বিচার পাবে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই তার তদন্তের ভার গ্রহণ করে, কিন্তু 90 দিন পরে সেই কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার পর 90 দিন আলিপুর আদালতে শুনানির পর তাদের জামিন মঞ্জুর করে। এতে সারা ভারতবর্ষের মানুষ হতভম্ব হয়ে যায় যে কি করে এই জঘন্য অপরাধীদের জামিন মঞ্জুর করলো। আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের কেন্দ্রীয় কমিটি এটাকে প্রহসন বলে ব্যাখ্যা দেয়। निवेशकों को राज्य में निवेश के लिए आमंत्रित करने के लिए मुख्यमंत्री डॉक्टर मानिक शाह मुंबई में आयोजित शामिल होंगे। ये बिजनेस समिट रविवार को मुंबई में होगी। देश के विभिन्न राज्यों से निवेशकों को विभिन्न अवसरों के माध्यम से प्रदेश में निवेश के लिए आमंत्रित किया जा रहा है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने अपने हालिया मुंबई दौरे के दौरान रिलायंस कंपनी के प्रमुख मुकेश अंबानी और उनके बेटे अनंत अंबानी से मुलाकात की। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने राज्य के टूरिज्म, रबर, बैम्बू, अगर, टी, आईटी और अन्य वाणिज्य क्षेत्रों में निवेश के लिए विभिन्न पहलुओं पर अंबानी के साथ बातचीत की। मुकेश अंबानी ने
मुख्यमंत्री को आश्वासन दिया कि वह रिलायंस कंपनी के एक प्रतिनिधि को राज्य में भेजेंगे। वर्तमान राज्य सरकार विभिन्न एंटरप्रेन्योर्स से चर्चा करना चाहती है कि क्या उन्हें राज्य में निवेश के लिए लाया जा सकता है। तो एक ओर जहां रोजगार के अवसर पैदा होंगे, वहीं इंडस्ट्रियल रूप से वंचित राज्य में उद्योग का विकास भी होगा। वर्तमान राज्य सरकार और स्वयं मुख्यमंत्री राज्य में उद्योग स्थापित करने के लिए विभिन्न प्रयास कर रहे हैं। इस उद्देश्य से मुख्यमंत्री डॉक्टर मानिक शाह रविवार को मुंबई में आयोजित बिजनेस समिट में भाग लेने के लिए मुंबई जा रहे हैं। मुख्यमंत्री मुंबई के ताज होटल में इस बिजनेस समिट में शामिल होंगे। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह मुंबई में आयोजित इस बिजनेस समिट में भाग में राज्य में अपर्याप्त संचार व्यवस्था के कारण निवेशक राज्य में आकर निवेश नहीं करना चाहते थे। फिलहाल राज्य में धर्मनगर से शाबरूम तक रेल अंतर्राष्ट्रीय अड्डे शामिल है। राज्य ने निवेश के लिए अनुकूल परिस्थितियां बनाई है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह निवेशकों के साथ यह मुद्दा रखेंगे। माल और यात्री यातायात पहले शाबरूम ने मैत्री सेतु के माध्यम से शुरू होने वाला था, लेकिन बांग्लादेश में मौजूदा हालात को देखते हुए इसे फिलहाल बंद कर दिया गया है। लेकिन दोनों देशों के संबंधित अधिकारियों को उम्मीद है कि कुछ ही दिनों में संबंधों के विकास के माध्यम से मैत्री सेतु सक्रिय हो जाएगी। परिणाम स्वरूप इस मैत्री सेतु के आसपास शाबरूम ने जो SEZ यानी इकोनॉमिक जोन विकसित किया गया है, उसमें छोटे या मध्य उद्यमी के निवेश की क्षमता है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने उम्मीद जताई है कि मुंबई में आयोजित बिजनेस समिट से कुछ सकारात्मक पहलू सामने आएंगे। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने शनिवार को 19वें क्षेत्रीय सरस मेला के उद्घाटन के मौके पर कहा कि त्रिपुरा के पारंपरिक रीशा, पासरा और पेड़ा मिठाई को GI टैग प्राप्त करने के लिए राज्य के बाहर के टूर ट्रैवल ऑपरेटर्स के सामने उजागर किया गया है। ऐसा राज्य के पर्यटन क्षेत्र को बढ़ावा देने के उद्देश्य से किया गया है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने शनिवार को कहा कि राज्य के पर्यटन क्षेत्र को बढ़ावा देने के लिए महिला स्वयं सहायता समूहों द्वारा उत्पादित GI टैग वाले पारंपरिक रीशा, पासरा, पेड़ा को राज्य के बाहर के ऑपरेटरों की बैठक में लाया गया है। ये बात मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने 19वें क्षेत्रीय सरस मेला का उद्घाटन करते हुए कही। এখানে ত্রিপুরা গ্রামীণ জীবিকা যে মহিলা স্বসহায়ক দলের আমার আগের পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে মহিলা স্বসহায়ক দলের যে 3টি ক্লাস্টার লেভেল ফেডারেশন আছে তাদের 3টি যে পণ্য ঐতিহ্যবাহী রিসা, পাছড়া এবং মাতাবাড়ি পেরার জন্য GI ট্যাগ পেয়েছেন। এতে করে সারা বিশ্বের মধ্যে এটা কিন্তু সবাই পরিচিতি লাভ করেছে। আজকেও আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাদের ট্যুরিজমকে যাতে আরো সামনের দিকে নিয়ে যাওয়া যায় তার জন্য মাননীয় মন্ত্রী বাহাদুর সেখানে সমস্ত ভারতবর্ষের যারা ট্যুরিস্ট সেক্টরের সাথে যুক্ত তাদেরকে এখানে ডাকা হয়েছিল। তাদের কাছেও আমরা কিন্তু এই যে GI ট্যাগের বিষয়ে ওনাদের কাছে তুলে ধরি। আজকে এতে করে আমাদের পণ্যেরও কিন্তু দাম বাড়ছে আস্তে আস্তে করে, আর্থিক দিক দিয়েও উন্নত হবে আমাদের মা বোনেরা। আমাদের গ্রামের মধ্যে কিন্তু এই যে আর্থিক যে উন্নয়ন তাতে করে গ্রামের অর্থনীতিও কিন্তু অনেক সমৃদ্ধ হবে। वर्तमान में राज्य में 4,73,000 से अधिक ग्रामीण महिला स्वसहायक दल संबद्ध है। वे फिर से 2,384 ग्रामीण संगठनों से संबंधित है। इस वर्ष अब तक 70 करोड़ रुपए का रिवॉल्विंग फंड दिया जा चुका है। सामुदायिक निवेश कोष में 626 करोड़ 91 लाख रुपए दिए गए हैं। मुख्यमंत्री ने ऐसा बताया। प्राय 300 স্বসহায়ক দল এসছেন তাদেরকেও দেওয়া হয়েছে এবং বাকি আমাদের ডিপার্টমেন্টের যে স্টল আছে সেখানে বন্টন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে প্রায় 600 জন স্বসহায়ক দলের আজকে এখানে ওনারা অংশগ্রহণ করেছেন। তাদের বাঁশের কারুকার্য করা পণ্য, তাদের কৃষিজ পণ্য, হাতে তৈরি বিউটি সোপ, মাটির পণ্য,